বন্ধুরা, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কমান্ড মোডের মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম এবং প্রজেক্টটা আমরা রান করে দেখেছিলাম যে আমাদের কনফিগারেশন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। তো সবসময় আসলে কমান্ড মোডে তো আমরা কাজ করতে পারবো না, এটা অনেক ক্রিটিক্যাল এবং কঠিন হয়ে যাবে। তো আসলে আমাদের এই যে আমরা একটা টেস্ট প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, দেখেন এর মধ্যে কিছু ফাইল আছে। এই ফাইলগুলো আসলে আমরা চেঞ্জ করব বা আমাদের প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য অনেক ফাইল অ্যাড করতে হবে, অনেক কনফিগারেশন করতে হবে। তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট টুলস। অর্থাৎ আমরা এই কোডগুলো যে টুলস, যে কোনো একটা টুলস ইউজ করে সেই টুলসের মাধ্যমে আমরা কাজটা করব। সেখান থেকে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম ইউজ করি, তো আমি আসলে যেটা ইউজ করি আপনাদেরও সেটা দেখাবো। জাস্ট পাইসাম ডাউনলোড লিখবেন, লিখে জাস্ট লিখবেন যে ডাউনলোড পাইচাম আইডি প্রফেশনাল, এখানে যাবেন। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে কনফিউজড হতে পারেন যে প্রফেশনাল ডাউনলোড করব নাকি কমিউনিটি। তো আপনারা কমিউনিটি ডাউনলোড করবেন। তো এই ফাইলটা অনেক বড়, ডাউনলোড করতে একটু সময় লাগে, যদিও আমি ডাউনলোড করে ফেলছি, আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে। তো আমি ডাউনলোড করে রাখছি, যেখানে চলে যায় সেখানে ডাউনলোড। দেখুন পাইচাম কমিউনিটি, আমার যে ভার্সন হচ্ছে এইভাবে আসে এখন। তো এখন হচ্ছে আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম, টেস্ট নামে যে প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেটা ক্রিয়েট করেছিলাম কোথায়? আমরা করেছিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড এর মধ্যে, এই যে পাইথন ওয়েবের মধ্যে টেস্ট নামক একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। তো আমরা এই প্রজেক্টটা এখন আমরা পাইচাম ইনস্টল করে পাইচাম দিয়ে ওপেন করে সেখানে কিছু জিনিস চেঞ্জ করে আমরা প্রজেক্টের অন্যান্য যেভাবে কাজ করে সেভাবে কাজ করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি চলুন আগে আমরা পাইচামটা ইনস্টল করি। আমার পাইচামটা ডাউনলোড করা আছে এখানেই, আমি এখান থেকে ইনস্টল করি। আপনাদের খুশি মতো যে কোনো জায়গা রাখবেন এটা, যদি আপনাদের পরবর্তীতে অন্য কোনো পিসিতে ইনস্টল করার প্রয়োজন হয়। আমি এখান থেকে ইনস্টল করি, ডাবল ক্লিক। ওকে, রান। ইনস্টল হচ্ছে আমার, ইনস্টল হতে একটু সময় লাগে, আপনারা রাখবেন। ওকে, পাইচাম ইয়েস করলাম আমি। নেক্সট। দেখেন ডেস্টিনেশন ফোল্ডার আমি কোথায় আসলে ইনস্টল করছি, আমার যেখানে সেখানে থাক। আপনারা যদি চেঞ্জ করতে চান আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন কোন ফোল্ডারে ইনস্টল করবেন। নেক্সট। আচ্ছা, এখান থেকে একটা রাখবেন, মনে রাখবেন এখানে পিইউআই এটা ক্রিয়েট করে দিবেন। তাহলে সুবিধা হবে যে আপনার যে ফাইলগুলো ক্রিয়েট করবেন অটোমেটিক পাইথনের ফাইল হিসেবে সে চিনে নেবে। ওকে, আর কোনো কিছু আমি অ্যাড টু পিন ফোল্ডার, to path add to open folder as project pycharm community edition, দরকার নেই, আমি PUI দিছি। ওকে, এখন আমি ইনস্টল করি। আমার এই এডিটর টুলসটা হলে আমি মোটামুটি আমরা শুরু করতে পারবো। কোডে কিভাবে চেঞ্জ করে, কিভাবে ছোট ছোট কাজ করে আমরা ফার্স্টে দেখবো যে অ্যাকচুয়ালি পাইথনে কিভাবে কাজ করে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো সহজে পাইতে পারেন। ইনস্টল হতে একটু সময় লাগে, আমরা ওয়েট করি। ওকে, আমাদের কমপ্লিটিং পাইচাম কমিউনিটি এডিশন সেটআপ। আমরা এক কাজ করি, রান পাইচাম কমিউনিটি এডিশন দিয়ে রাখি যাতে আমার রান হয়ে যায়।
ওকে, আমার এখানে একটা নোটিফিকেশন আসছে কি জেটব্রাইন কমিউনিটি এডিশন টার্মস। ওকে, আমি কনফার্ম দিলাম, কন্টিনিউ দিলাম। তারপরে স্যার ডাটা শেয়ারিং ডোন্ট সেন্ড সিনক্রোনাস স্ট্যাটিসটিক্স, আমি ডোন্ট সেন্ড দিলাম। ওকে, আমার পাইচামটা রান হচ্ছে। ওকে, আমার পাইচামটা রান হয়ে গেছে। এখন দেখেন যে আমি যেহেতু একদম মাত্রই ইনস্টল করছি, তা আমার কোনো লোকেশন আসলে দেয়া নেই যে কোথায় কোন ফোল্ডারের প্রজেক্টগুলো অ্যাক্সেস করবে। তা আমি দেখি একটা প্রজেক্ট ওপেন করি, ওই যে আমরা যে টেস্ট প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম এখান থেকে। কোথায় করেছিলাম আমরা? পিসি থেকে ই ড্রাইভের মধ্যে পাইথন ওয়েবের টেস্ট প্রজেক্ট। ওকে, তাহলে আমরা এখানে ওপেনে যাই। ওপেনে কোথায় যাব আমরা? ই ড্রাইভে পাইথন ওয়েবের মধ্যে এই যে টেস্ট প্রজেক্ট দিয়ে ওকে দিলাম। এখন আমার কি বলছে? টাস্ক প্রজেক্ট এত পাইথন ওয়েব। ওকে, টাস্ক প্রজেক্ট প্রিভিয়াস সেভ ডন্ট ওপেন। ওকে, টাস্ক প্রজেক্ট দিলাম। এখন আমার ওই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমরা এই এডিটর, এই পাইচাম এডিটরের মাধ্যমে আসলে আমরা প্রজেক্টগুলো চেঞ্জ করে বা ইজিলি দেখতে পারবো। দেখেন, আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করা ছিল আমার, সেই প্রজেক্টটা কিন্তু ওপেন হয়েছে। এখন আমি এই ফাইলগুলো ইজিলি এখান থেকে দেখতে পারবো। ওকে, আমার এখানে ইনডেক্স ডিপেন্ডেন্সি আছে, এটা একটু সময় লাগবে হয়তো, আমি ওয়েট করি। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হইল না। ওকে, দেখেন আমরা এখন সুন্দর করে প্রজেক্টগুলো কিন্তু প্রজেক্টের ফাইলগুলো দেখতে পারতেছি। আমার ফার্স্টে একটু সময় নেবে, কারণ এটা, আর এই কাজগুলো অবশ্যই আপনারা যখন করবেন অবশ্যই নেট কানেক্টেড থাকবেন। কারণ আপনারা গ্র্যাডিল সম্পর্কে যদি ধারণা না থেকে থাকে তাহলে এতটুকু মনে রাখবেন, আপনার প্রজেক্টের জন্য যে সমস্ত ফাইল প্রয়োজন সে অটোমেটিক্যালি সে কি করে, কিছু কিছু ফাইল আছে যেটা সে নেট থেকে ডাউনলোড করে প্রজেক্টের সাথে মার্জ করে নেয়। দেখেন যে স্ক্যানিং ফাইল টু ইন্ডেক্স, কিছু প্রজেক্ট কিছু ফাইল হয়তো ব্যাকএন্ডে ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে, যতক্ষণ না প্রজেক্টটা কমপ্লিটলি আপনাকে নোটিফাই করে যে অল ইজ ডান। দেখেন এখানে হচ্ছে, এখানে দেখাচ্ছে মিনিট এগো স্ক্যানিং ফাইল টু ইন্ডেক্স। ওকে, এটা কমপ্লিট হোক, আমরা একটু ওয়েট করি। আমার ব্যাকএন্ডে কাজ চলতেছে। দেখেন আমরা কিন্তু অলরেডি আমি দেখতে পারতেছি আমার ফাইলগুলো সেটিং পেজে কি কি আছে, এই যে যতগুলো জিনিস আছে এগুলো আমরা ধীরে ধীরে আসলে দেখবো কোনটার কি কাজ। এখানে ইউআরএলস আছে, এখানে ম্যানেজ ডট পিওয়াই আছে, এখানে যে ফাইলগুলো আছে মোটামুটি এখন হচ্ছে আমরা কি করতেছি, আমরা এই প্রজেক্টের ফাইলগুলো আসলে রিড করতে পারতেছি যে কোথায় কি আছে। তো এটা কমপ্লিট হলে আমরা এই প্রজেক্টটা যে আমরা রান করেছিলাম সেটা রান করে দেখব। তো আমরা এটা নেক্সট ভিডিওতে দেখি। ধন্যবাদ সবাইকে।